চাঁদাবাজ মির্জা আব্বাসের রাতের ঘুম হারাম করে নিয়েছে ঢাকা ৮ আসনের এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। সাম্প্রতিক নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে দেখা গিয়েছে বেশ কয়েকজন দোকানদার এবং কর্মচারীরা অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে। সকল দোকানদার এবং কর্মচারীদের অভিযোগ একটিই, মির্জা আব্বাস ও তার সঙ্গবঙ্গ সবাই মিলে চাঁদা আদায় করেন এবং টেন্ডারবাজি দুর্নীতিও করেন, যার ফলে পুরো অতিষ্ঠ হয়ে পড়েছেন পুরো নগরবাসী। চাঁদাবাজ টেন্ডারবাজ মির্জা আব্বাস ও তার সঙ্গবঙ্গদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলায় তার উপরও ক্ষেপতে দেখা গিয়েছে অনেককে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারিও নাছোড়বান্দা। তিনিও মির্জা আব্বাস ও তার সঙ্গবঙ্গকে কোনো ছাড় দিয়ে কিংবা তাদেরকে কোনো প্রকারের সুযোগ দিয়ে কথা বলেন না। তিনিও একেবারে পাকাপোক্ত ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আগামী ১২ তারিখ যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে এমপি মনোনীত করা হয়, নির্বাচিত করা হয়, তাহলে ঢাকা ৮ আসন এলাকা তিনি সম্পূর্ণ দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ মুক্ত করবেন এবং তিনি চাঁদাবাজ.com নামে একটি ওয়েবসাইটও খুলবেন, যেখানে সকল চাঁদাবাজদের আপডেট খবর দেওয়া হবে। অর্থাৎ ঢাকা ৮ আসনে কেউ যদি চাঁদাবাজি করতে যায় তখন যেন ওই ওয়েবসাইটে তাদের নাম ঠিকানা দিয়ে দেওয়া হয় এবং এর জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেবেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির এমন কথাই মির্জা আব্বাসের মাথায় হাত। রাতের ঘুম হারাম করে দিয়েছেন এই নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস বর্তমানে প্রায় পাগলপ্রায়। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকবার কটূক্তিমূলক কথা বলেছিলেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তার উল্টো জবাবও দিয়েছেন একেবারে সসম্মানে। প্রিয় ভিউয়ার্স, ঢাকা ৮ আসনে কে এমপি মনোনীত হবে বলে আপনি মনে করছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।